ন্যায় বিচার প্রাপ্তিতে 18 কোটি মানুষের শেষ ভরসার জায়গা সুপ্রিম কোর্ট। তবে দুর্নীতি এবং অনিয়মের কারণে বিচার বিভাগের ভাবমূর্তি যেমন প্রশ্নবিদ্ধ হয়, তেমনি সরকারি হস্তক্ষেপের কারণে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার স্বপ্ন অধরায় থেকে গেছে যুগের পর যুগ। এমন বাস্তবতায় আওয়ামী লীগ সরকারের পতনের পর বিচার বিভাগের পৃথক সচিবালয় অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। উদ্বোধন করা হয় সুপ্রিম কোর্ট সচিবালয়। তবে আর শক্তিশালী আইন প্রণয়নের অঙ্গীকার করে জারি করা সেই অধ্যাদেশ বাতিল করে বিএনপি সরকার। প্রথম লাইনটাই পড়লাম না যে 2025 সালের আইনটা আমরা অধিকতর যাচাই বাছাই করার জন্যই এনেছি। এমন পরিস্থিতিতে সরকারের ওই সিদ্ধান্ত নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন আপিল বিভাগের সাবেক এই বিচারপতি। ম্যানিফেস্টোতে এটা রয়েছে যে আমরা পাওয়ারে গেলে আমরা কি করব, পৃথক সচিবালয় করব এবং মাজদার হোসেনের আইনের রায়ের আলোকে আমরা সুপ্রিম কোর্টকে স্বাধীন করব। আল্লাহ আস্তে দেশের খাতিরে, দেশের মানুষের কল্যাণের জন্যে, গ্রেটার ইন্টারেস্টের জন্যে, এবং আগামীতে যে আবার মাঠে বুট চাইবা সেই মুখটা তো থাকবে, সেটা অন্তত রাখার জায়গাটা রাখো। বিচার সংশ্লিষ্টদের বদলি পদোন্নতির নিয়ন্ত্রণ যদি আইন মন্ত্রণালয়ের হাতে থাকে, তাহলে এর মাধ্যমে বিচার বিভাগে রাজনৈতিক প্রভাব বাড়ে বলেও মত দেন অনেকে। কিন্তু সেই বিচার বিভাগের স্বাধীনতার সবচেয়ে বড় বিষয় হলো যে আমার বদলি, পদোন্নতি, কর্মস্থলের নিদর্শন বিষয়টা যেন কোনো রাজনৈতিক উদ্দেশ্য পরিণত না হয়, কোনো পলিটিক্যাল এক্সিকিউটিভের দ্বারা পরিচালিত না হয়। এখান থেকেই সরে আনার জন্য এবং ওনাদেরকে সত্যিকার অর্থে ওনারা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেজন্যই কিন্তু একটি সচিবালয় দরকার। সুপ্রিম কোর্টে একটা ইন্ডিপেন্ডেন্ট এবং সেপারেট সেক্রেটারিয়েট প্রয়োজন। তবে আইনজীবীদের অনেকেই বলছেন, অধ্যাদেশ বাতিল হলেও সরকার সংসদে পর্যালোচনার মাধ্যমে আরও কার্যকর আইন তৈরির সুযোগ রয়েছে। পার্লামেন্টে যদি আলাপ আলোচনার ভিত্তিতে পক্ষগুলোর সঙ্গে কথা বলে 2/3 মেজরিটির ভিত্তিতে বা সর্বসম্মতভাবে কোনো আইন পাশ করে, ডেফিনেটলি সেটা আপনার পার্লামেন্টারি প্র্যাকটিসের দিক থেকে ডেফিনেটলি সেটা অনেক ভালো। আইনজীবীরা আরও বলেন, ঐতিহাসিক মাজদার হোসেন মামলার রায়ের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি আইনিভাবে প্রতিষ্ঠিত এবং বিষয়টি নির্বাচিত সরকারের স্মরণ রাখা উচিত। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।